কোন না বুবু, অনেক ডোনের সময় এমন ঠুয়া খাইছি কপালে, পুরো কপালটা গেছে গা, দেহ দেহ দুটো ঠুয়া গেছে গে। হাসাই তো কেমনে ঠুয়া খাইলি? আমি তো কমই খাইছি, ও বেশি তো খাইছি ও মানিক্কা। ও মা গো মা, কস কি তুই? হো এক করে উষ্ট খাওয়া পড়ছে। আমার মনে কর এই দেশের মাটি বেশি পিছল। ও মা গো, আরে কিতা যে কস না। ঠিক হইছে, হালায় বেশি পাক না তো উচিত ঠিক হইছে। আর থাইক থাইক, আমরা সবাই মিলে বিদেশে আইছি, আনন্দ থাকতে পারলেই হইছে। তা বাবু, আমরা কে নই থাকবো এই রাজার বাড়িত? রাজার বাড়ি কোনখানে ফাইলি? ও মা, এটা তো রাজার বাড়ির মতো, দেহ না কি বড় কামরা, সবকিছু কেমন বড় বড়। হ দেখাতে মনে মনে হইতেছে। বাবু, সামনে তো দেখছো কিরম সুন্দর লাগতেছিল, ও করে বিদেশি রাজার বাড়ি। তো বাবু, আমরা যদি এনো থাকি তো রাজা থাকবো কোনানে? কি জানি, কিন্তু আমরা না হোটেলে থাউনের কথা আছিল। হ, হীরাবাই তো অরুণমী কইছিল, কিন্তু এখন তো এনে নিয়ে আসছে। থাইক, অত ভাবনের কাম নাই। আমরা যেহানে রাহার এখানে রাখুক, রাজা বাদশা হেরে সামলা। বাবু, আমার না অনেক আনন্দ লাগতেছে। আমারও জীবনে ভাবতে পারিনি বিদেশে যাবো। সেই খুশিতে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। নাচ দি না, আইসকা আর নড়তে চড়তে পারতাম না, অনেক দহল গেছে। খাবা? তুই খা। হ, পানিটাও মজা। ওই মানিক, ও মানিক, আমার তো বায়ু হয়ে যাওয়ার জোগাড়। মানিক একটু বায়ু না ভাই। আরে একটুখানি ধৈর্য ধরো ভাই, হয়ে যাবে সব কিছু শেষ। আরে আমি ধৈর্য ধরলে কি হইতো, তারা তো আমার কথা শুনতে চাইতেছে না, আইসা করতে চাইতেছে। ও মানিক, আর একটুখানি ধৈর্য ধরো ভাই, শেষ হয়ে যাবে সব কিছু। আর একটু আমার দেশ কত ভালো, আশেপাশে কত সব জঙ্গল, যেখানে সেখানে বসে বললে নিল। ও মানিক, ভাই তাড়াতাড়ি বাইরে না ভাই। ও ভাই, এই ভাই, এত অবরোধ শিশুর মতো করিস না তো, দেরি কর, শুয়ে পড় বিছানায়। একটু বোঝার চেষ্টা কর ভাই। কি তা গো, আপনি শুয়ে ফেলেন যে, শরীর খারাপ করছে নাকি? শরীর ঠিক হয়ে আছে, হরণ লেগে গেছে, যেন তেন কথা না। আসমানে করে দুনিয়ার এই মাথা তুই মাথা, আরে বাইশ রে বাইশ। আচ্ছা, তাহলে আপনি শুয়ে থাকেন, একটু রেস্ট নেন। কোনো ব্যাংকক আইসি যে কিসের সাঁতার কি এর হানিমুন না কি তা আমি নাই, তোমরা গেলে যাও। উঠো উঠো, দেখো বেলা হয়ে গেছে, উঠো। কেন উঠছে? কি কো, কেরা কি কেরা মরছে? উঠো, অনেক বেলা হয়েছে। কাঁচা ঘুম ভাঙাইলাম, ঘুমাও নেই সারা রাত। উঠো, সকাল হয়ে গেছে আমার। কি সকাল হয়েছে? তুই করে যাওয়া থেকে এই যে
রাত 4:30 বাজে তুমি কইতেছো সকাল হয়েছে। তোমার এই ঘড়িটা নষ্ট হয়েছে, এটা ফালায় দাও। সূর্য এটা সকাল করে দুপুরে গেল আর তুমি করাই 4:30 বাজে। ও কইছো তোমার আমার ঘড়ি প্রত্যেকদিন আমি টাকা বেতরের লোকে মিলাই, এই না আমার আগেও মিলাই লইছি। আল্লাহ গো, এই দেশে কি সুন্দর সুযোগ গন্ডগোল আছে নি? 4:30 সময় সূর্য উঠে গেছে। ও ঘুমটা দেখলে কি রাইতেও সূর্য ওঠেনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো। আরে খালি খালি ঘুমটা বানাইলাম। এটা কেমন বিদেশ? এনেও ইট সিমেন্টের ঘর, একটু বড় বড় এই যা। হ, আমার তো সকাল থেকে কিরম কিরম লাগতেছে। কেন টুম্পা, তোমার আবার ভালো লাগতেছে না কেন? ভালো লাগবো কেমনে? কথা কই কেউ বুঝতাম পারে না, কারো কাছে গুছা চাইতাম পারি না, জায়গা জমিন সবই তো আছে না, তো ভালো লাগবো কি রে? হ, তুমি ঠিকই কইছো, আমারও ভালো লাগতেছে না। কেমন নিরস দেশ, এর চেয়ে আমরা দেশ কত ভালো। আমার কিন্তু ভালোই লাগতেছে, এই বিদেশের মাটিকে আমার কাছে বৈদেশ বৈদেশ মনে হচ্ছে, ভালোই লাগতেছে। তোমার তো ভালো লাগবেই, তোমার তো বিদেশি পছন্দ, আমার আবার দেশি জিনিস ছাড়া ভালো লাগে না। কে রে মতি, তোর কি শরীর চর্চা হচ্ছে না বলে তোর মনটা খারাপ লাগতেছে? এটা তো হইছেই না, এই দুঃখে আমার অন্তরটা খা খা করতেছে, তাছাড়া দাঁত মাজছি না। আচ্ছা, নিমের ডালি কোন আনি পাই কদি? খামোশ বেয়াদবিদ, ছি 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 ছি। এই বিদেশের মাটিতে তুমি যদি নিমের ডাল খোঁজো, তাহলে এই দেশের লোকজন যখন জানতে পারবে, তোমাকে লাথি মেরে এই দেশ থেকে বের করে দেবে। আর তোমার যদি নিমের ডালের এতই দরকার ছিল, তাহলে তুমি নিমের ডাল কেন দেশ থেকে নিমের গাছ পর্যন্ত তুলে আনতে পারতে, হতভাগা। আমি বুঝতেছি কত কিছু জানার দরকার ছিল, আবার মনে কর ফেরত যাইলে ভালোই তো। যাও 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 যাও, তোমরা সবাই দেশে ফেরত যাও, কিন্তু আমি এই মানিক এই দেশ থেকে ফেরত যাব না। যাওয়ার আগে আমি এখানকার যাত্রা পালায় দুটো হিরো টোলে অভিনয় করব, তারপর ফটাস করে দুটো ফটক তুলবো, তারপর এই দেশ থেকে চিরতরে চলে যাব, অথবা কোনোদিন হয়তো আবার ফিরে আসবো। এই দিক দিয়ে তো যাও না। ভাই কোন দিকে? সিআরটি দেখেন খাওয়ানোর যে অর্ডার দিতাম হ্যাঁ ওগুলোকে কত দিব না? লাল ভাই তুমি আমার আন্ডারস্ট্যান্ড করলা, তুমি না বললে কম না ভাইজান, তুমি না বললে আমি যাই কাল পরশ করে। আশ্চর্য ব্যাপার, এই বৈদেশের মাটিতে এসেও সহোদর ভ্রাতা আমাকে অপমান করলো। মামা হেরে ব্যাংক গেছে না, চিকিৎসা করা যায় না। যা আমি অর্ডার দিয়ে লাল ভাই বহ, তুমি বহ। কইছস? হ্যাঁ কইছি দিতেছে। আরে আপনার হীরা তো ভালোই নিয়ে যাবে। যা
যা যা যা যা। ছেড়ে এরা এই রাস্তা দিয়ে আমাদের বেলা হগলতে আমরা দিকে চাই আসতেছিল কেন? আমরা কি তার চুকা? এরা যে অশিক্ষিত যায় এটা তো আগে বুঝতে পারি নাই। এর না কালকে রাইতে পাতলা ডাল দিল যে ওটার মধ্যে আবার ইসা মাছ দিছে, পাতলা ডালে কেউ ইসা মাছ দেয়? কি এই করছে? কেউ না ডাইলের মধ্যে কি উইসা মাছ দেয়? আর ওই ভাতের সাথে কি দিছে দেখছেন নি? ব্যাঙের ছাতা, গাছের ছোট ছোট পাতা, সব বেকুবের দল। আমরার মামি একদম কত ভালো রাঁধতে পারে, পারে না কও? ইস খালি মামি রান্তারে, আমি যে রান্তারি না। আরে দূর, এর জ্ঞান অনেক কম। তো তুমি যাই কও, আমার কালকার খাওয়াটা ভালোই লাগছিল। যে খিদাটা লাগছিল পেটটা বইরা খাইছি। কালকে খাওয়ানোর জালটা একটু বেশি কম ছিল, জালটা একটু হইলে মজা হইতো না মামি? তো চামচ দিয়ে না খাইয়া যদি হাত দিয়ে খাইতে পারতাম তাইলে আরো মজা করে খাওয়া যাইত। মামা, আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি। কে রে, কই যেতি তুই? না এমনি একটু হাইটে আসি আর কি। কই যাবি? আমি তো খাওন দিব, হায়া যাইতি। না যাবো রামো, বেশি দূরে যাইস না। না আপনারা বলুন। আচ্ছা রাস্তা দিয়ে হায়া যা। ভাই দেখ দেখ কিরকম স্বল্প বসনা নরনারী উন্মুক্ত প্রদর্শনী করতেছে। সারাদিক তারা ঘুরে বেড়াচ্ছে, পটে পান্তরে মাঠে ঘাটে সমুদ্র পানি। দেখ ভাই, আমার কেমন শরম করতেছে। কি তা কইস? শরম করে কেন? তারা যখন স্বল্প বসনে ঘুরে বেড়ায় তাদের লজ্জা করে না, তোর কিসের শরম ভাই? আচ্ছা, হেরা যে এই অবস্থায় থাকে, হেরা এদের বাপার সামনে যায় কেমনে? ও হ্যাঁ করে বাপ মা হচ্ছে বৈদেশি বাপ মা, আর আমাদের বাপ মা হচ্ছে লোকাল বাপ মা। কি চমৎকার একটা কথা বলে ফেললাম, তাই না রে ভাই? জব্বর কইছস। আচ্ছা ঠিক আছে, শোন, সিগারেট খাবো। অনেকক্ষণ সিগারেট খাই না, এই মামার সাথে ঘুরতে ঘুরতে সিগারেট খাইতে পারি না, একদম মাথাটা ঝিম 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 করতেছে। দে 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 দে। দুজন মিলে ম্যাচ ম্যাচ ম্যাচ। Hello? No smoking, no smoking. সিগারেট Outside, no smoking. ভাই মনে করে সিগারেট খেতে না করে? Yeah. মনে রেখো বন্ধু, বিদেশের মাটিতে তুমি আমাদেরকে অপমান করলে। দেশের কুত্তা বিদেশে গিয়ে কিছু করতে পারে না, আর বিদেশের কুত্তা বাড়ির সামনে ঘেউ ঘেউ করছো, তাই না? একদিন আমরাও দেখিয়ে দেবো, রেখে দিয়ে চল অন্য জায়গায় চলে যাই। চলো আমরা ওই কিনারে যাই। তবে মন খারাপ হলো, চল ভাই জায়গা। আমি তো এই দেশের কোনো ভাও দেখতেছি না। কে রে, আমার তো সুন্দরই লাগতেছে না? হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। ফুরুং ফারুং উঠতাছো, রং বেরঙের পাখি দেখতাছো, ভালো লাগবে না? কি রে লাল ভাই, কিটা কইতেছ? এই দেশে কোনো পুলিশ নাই, এমনকি রাস্তাঘাটে ট্রাফিকও পুলিশ নাই। এই দেশ চলে কেমনে? সাবধানে থাকা লাগবে, বুঝছো? সন্ধ্যার পরে কেউ বাইরে যাইস না, বিপদ আপদ হইতে পারে, চিন্তাই হইতে পারে। বিদেশে চিন্তা হয় নাকি? আমরা দেশে অতলা কিছু করেও চিন্তায় ঠায় রাখতে পারছি না। আর এনে বিরান জায়গায় চিন্তায় ঠাইব কেটা? আমার কিন্তু ভয় করতেছে। অবশ্য আমরা তেমন কোনো ডর নাই, মতি আছে তো আমরা লোক, আমরা মতি তো পালোয়ান। তা মামা সাহেব, দেশটা কিন্তু সুন্দর আছে, রাস্তাঘাট সব কিছু এমন করে বানাইছে, মনে হয় যে পুরো দেশের পার্ক বাগান। সুন্দর হইব না? এই দেশটা তো বিদেশ। হ্যাঁ, আর সবই সুন্দর, খালি বদনাটা ছাড়া। হ্যাঁ, আমি আর ওই হোটেলে যেতাম না। কে রে? রাস্তার পাশে ঘুমামু, ওরে শীত রে শীত, গরমকালেও শীত। আমি তো বুঝতাম পারতাছি না, কোনো রস কষ নাই। আর কয়দিন থাকতাম আমরা? হানিমুন হইব কবে? মামা হানিমুন হইতে তো 4 বছর রাইত লাগবো। এখন তো অমাবস্যা, আর 2টা দিন ওয়েট করেন। তাহলে আমরা কিতা করাম? এই রাস্তায় খালি আইতাম, আমার তো পাও সব বিষ হয়ে গেছে, একটা রিক্সাও নাই।
মরার দেশ। না মামা, আপনার লেগে একটা চমক আছে। কিটা? আমরা অন যে জায়গায় যাবো এই জায়গার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। এত কষ্ট করে ব্যাংকক এলাম কি ইন্ডিয়ায় যাওয়ার লিগা? না না না, এটা ব্যাংককের মধ্যেই। এখানে সব ওই ইন্ডিয়ান মানুষ, দেশি মানুষেরা থাকে। ও না মামা, গিয়ে তো কম হইলে তো চলতো না। এটা ব্যাংককের মধ্যে, এটা খাওয়ানোর জায়গা, বাংলাদেশি খাওয়ান পাওয়া যায়। ভাত মাছ পান যেত নি? ও সারাদিন পর কি যে শান্তি পাইলাম রে ভাই। আচ্ছা, আমার কি সারাদিন এরকম দল বাঁধে থাকা লাগবো? আর কইস না, কদেই একটু আইসি বই দিয়েছে, কত সুন্দর সুন্দর পরি নাল মাইয়া, একটু তাগলকে মজ মস্তি করুম তা না। আমি তো সেইটাই কইতাছি। তুই চিন্তা করিস না, কয়েকটা দিন দেরি কর, আমি একটু বাতাসটা বুঝা নিই, তারপর দেখিস কি তা করি। আচ্ছা করিস, তার আগে চল ওইদিকে আবার খোঁজা খোঁজা আরম্ভ করে দেবো। আরে খুঁজুক, তবে জামু যাওয়ার আগে একটা কিছু করমু, একটু ফুটানি করুম। এটা কেমন? আতর কিনুম, বিদেশি আতর, সুগন্ধি গায়ে মাখমু, তারপর ফুটানি করুম। চল তাই